কাজ থেকে শুরু হয় মানুষের পতন। গীতায় যা বলেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী জীবনে চলার পথে সঠিক দিশা দেখায়। গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শ আজও মানুষের জীবনে সমান প্রযোজ্য। আজ আমরা আলোচনা করব গীতায় মানুষের ব্যর্থতার কারণ হিসেবে কি বলেছেন শ্রীকৃষ্ণ। ঠিক কখন একজন মানুষের জীবনে অধঃপতন শুরু হয় তা গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ। মহাভারতে অর্জুনকে নিয়ে নিজের বন্ধু স্থান দিয়েছেন শ্রীকৃষ্ণ। তাই গীতার বাণী হলো একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ। গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা আমাদের চলার পথে পাথেয়, যা জীবনের সব দুঃখ, কষ্ট, সমস্যা আমাদের সঠিক পথ দেখায়। জীবনে কোনো পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়টি বন্ধুর সাথে সহজে করে বোঝানো আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আপনজনদের উপর তিনি কি করে অস্ত্র চালাবেন সেই প্রশ্ন তোলেন। এর উত্তরে শ্রীকৃষ্ণকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পথ জ্ঞানের বাণী শোনান শ্রীকৃষ্ণ। গীতা আমাদের ধর্মকর্ম ও প্রেমের পাঠ দেয়। এত হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী। শ্রীমদ্ ভাগবত গীতা মানুষকে তার জীবনদশা এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে উপদেশ দেয়। গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন, তাই আমরা আলোচনা করব। শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা অল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। গীতায় বলা হয়েছে, যে মানুষকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতে হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ বেছে নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংসের দরজা খুলে গেল। আপনি যত কুশলী খেলোয়াড় হোক না কেন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। নিজের কাজের পথে কারোর সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে স্বয়ং ঈশ্বর আপনাকে সমর্থন করবেই। আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসিমুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারই হলো মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের জন্য উচিত নয়। তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। হরে কৃষ্ণ।